সাবস্ক্রাইব করুন নিউটেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিও শুরুতে আপনি যে ফুটেজটা দেখতে পেলেন এটা একটা ড্রোন ভিউ, বাট এটা কোনো রকম ড্রোন ছাড়াই এই ফুটেজটা ক্যাপচার করা হয়েছে। শুধুমাত্র একটা ট্রিক খাটিয়েছে এবং ট্রিক খাটিয়ে মোবাইল থেকে এই ফুটেজটা ক্যাপচার করতে পেরেছি। আপনিও যদি এই ট্রিক্সটা শিখে থাকেন তাহলে আপনিও পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ড্রোন ভিউ নিতে পারবেন উইদাউট ড্রোন। তো এই জন্য আপনাকে অবশ্যই তিনটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটা হলো গুগল আর্থ অ্যাপ্লিকেশন, আর এই যে দেখতে পাচ্ছেন ডু ইউ স্ক্রিন রেকর্ডার, আর তার সাথে আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এডিটিং করার জন্য। তো এই তিনটা অ্যাপ্লিকেশনের মারফতে কিন্তু আপনি এই ধরনের ভিডিও ফুটেজগুলো আপনি অনায়াসে ক্যাপচার করে আপনি ভিডিও বানিয়ে নিতে পারবেন। আর এই ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আপনি যেখানে ইচ্ছা ইউজ করতে পারবেন। তো এই টিপসটা দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো প্রতিবারের মতো আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউটেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনার ডিও স্ক্রিন রেকর্ডারটা আপনি চালু করে নেবেন এবং চালু করে নেওয়ার পর যখন স্ক্রিন রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে তখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় পুরো পৃথিবীটাই আপনার সামনে চলে আসবে, অর্থাৎ পৃথিবীর আপনি যে কোনো জায়গা থেকে আপনি ড্রোন ভিউটা নিতে পারবেন। তো সর্বপ্রথম খোলা মাত্রই আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনি সার্চ বাটনে জাস্ট ক্লিক করবেন এবং আপনি পৃথিবীর যে জায়গাটা দেখতে চান সেই জায়গাটা শুধু নামটা লিখে দেবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি আইফেল টাওয়ার। তো বন্ধুরা, আমি এখানে লিখে দিলাম আইফেল টাওয়ার। এখন আমি এইটা লিখে সার্চ দেবো। তো আপনিও এই ধরনের আপনার যে জায়গাটা পছন্দ হবে সেই জায়গাটা লিখে আপনি সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার সাথে সাথে এখন আমার বাড়ির মধ্যে নেটওয়ার্ক কানেকশনটা স্লো রয়েছে, তার জন্য এই ধরনের ইফেক্টটা আসছে। বাট এই যে এইভাবে দেখতে পাচ্ছেন যে এইভাবে সরাসরি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো এখন আপনি এটাকে কেটে দেবেন এবং কেটে দেওয়ার পর এই যে এই ধরনের মোডটা দেখতে পাচ্ছেন, এখন এটাকে আপনি 3D মোডে যখনই ক্লিক করবেন, তো 3D মোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটা 3D রূপে আপনি দেখতে পাবেন। তো আপনার এখন ফুটেজটা যতটুকু প্রয়োজন তখন ততটুকু পর্যন্ত আপনি এই রেকর্ডিংটা চালু রাখবেন এবং আপনি সরাসরি চুপচাপ থাকবেন। তো তাহলে কিন্তু আপনার ফুটেজটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু আমার এখন বাড়ির মধ্যে নেটওয়ার্কটা কম রয়েছে তাই জন্য এটা আটকে আটকে চলছে, কিন্তু এটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে ফুটেজটা ঘুরছে। তো এখন এটা যখন আপনি এই স্ক্রিনের মধ্যে আবার টাচ করে দেবেন তখন কিন্তু আপনার এই ফুটেজটা বন্ধ হয়ে যাবে। এবার ধরুন আপনি যে কোনো আরেকটা জায়গা দেখতে চাইছেন, তো এখন আপনি সরাসরি আবারও সেই জায়গাটা আপনি সার্চ করবেন। যেমন আমি এখানে মাউন্ট এভারেস্ট সার্চ করে দিচ্ছি। তো মাউন্ট এভারেস্ট সার্চ করার সাথে সাথে কিন্তু মাউন্ট এভারেস্টের চূড়াটা আমরা দেখতে পাবো। তো এখন আমি মাউন্ট এভারেস্ট লিখে সার্চ করছি এবং মাউন্ট এভারেস্ট লিখে সার্চ করার পর দেখুন কি আসে। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের ইন্ডিয়া চলে এলো এবং জুম করে সোজা মাউন্ট এভারেস্ট। ওয়াও! তো মাউন্ট এভারেস্ট এখন পৌঁছে গেছি। এখন এইটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ফুটেজটা নিতে চান তো সর্বপ্রথম আপনার সামনে এই ধরনের ভিউ আসবে। তো এখন আপনি এটাকে যখনই 3Dতে ক্লিক করে দেবেন, তো 3Dতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার 3D মোড নিয়ে নেবে এবং সম্পূর্ণ আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো তারপর এটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু শ্যুট করে নেবেন এবং শ্যুট করে নেওয়ার পর আপনি এটাকে কিন্তু স্টপ করে দেবেন। তো স্টপ করে দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিন রেকর্ডারটাও কিন্তু বন্ধ করে দেবেন। তারপর আপনি আপনার মোবাইলে যে বললাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা, তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এবং প্লাস চিহ্নে ক্লিক করে একটা এমটি প্রজেক্টটা আপনি নিয়ে নেবেন। তো এমটি প্রজেক্টটা নিয়ে নেওয়ার পর আপনাকে শুধুমাত্র এই ড্রোন ভিউগুলো নিতে হবে। তো এমটি প্রজেক্টটা আমি নিয়ে নিলাম। এমটি প্রজেক্টটা নেওয়ার পর সরাসরি মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন এবং একটা সিলেক্ট ব্যাকগ্রাউন্ড করবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনি এখানে ব্ল্যাকটা চুজ করবেন অবশ্যই। তো আমি এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন একটু হালকা করে টেনে বাড়িয়ে দেবো। তো হালকা করে আমি টেনে বাড়িয়ে দিলাম। এখন আপনার শুধু হচ্ছে আপনার যে ফুটেজগুলো নিয়েছেন সেই ফুটেজগুলো আপনাকে নিতে হবে। তার জন্য আপনি মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন এবং তারপর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে পৌঁছে যাবেন এবং গ্যালারিতে যাওয়ার পর আপনি যেখানে স্ক্রিন রেকর্ডিংগুলো করে রেখেছেন সেই স্ক্রিন রেকর্ডিংগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো রেকর্ড মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে স্ক্রিন রেকর্ডিংগুলো রয়ে গেছে। তো দেখুন এখানে আমি দুটো জায়গা আলাদা আলাদা করে স্ক্রিন রেকর্ডিং করলাম। তো আমি এই দুটো জায়গা আমি এখন নিয়ে নেব। তো এখন এইটাকে আমি নিয়ে নিচ্ছি। তো এখন আপনি চাইলে যে এই লেখাগুলো রয়েছে, এই যে উপরে যে মোবাইলের চিহ্নগুলো রয়েছে, এগুলো চাইলে কেটে বাদ দিয়ে দিতে পারেন। তাছাড়া কিন্তু আপনার ভিডিও ফুটেজটা মোবাইল থেকে রেকর্ডিং করেছেন বলে সেটা বোঝা যাবে। তো সুতরাং আপনি এখানে ক্রপে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার ভিডিও ফুটেজটা পুরোপুরি আপনার প্রয়োজন মতো কেটে নেবেন। তো আমি এখানে আমার প্রয়োজন মতো করে এই ফুটেজটা কেটে নিচ্ছি। তো এইদিকে আমি কমিয়ে দিলাম এবং এদিকেও কমিয়ে দেওয়ার পর উপর দিকে যে গুগল লেখাটা রয়েছে গুগল লেখাটাও আমি কেটে দেবো। তো আমি এইভাবে কেটে দিলাম ফুটেজটা। তো কেটে দেওয়ার পর এই ফুটেজটাকে এখন আমি টেনে লম্বা করে বাড়িয়ে দেবো। আর কালো যে ব্যাকগ্রাউন্ডের কথা বললাম ওটা যেহেতু সিনেমাটিক ইফেক্টের জন্য, যার জন্য বললাম। এখন যদি আপনি এটাকে প্লে করেন তাহলে সুন্দরভাবে একটা ফুটেজ এখানে পেয়ে যাবেন।
তো এখন আপনার এটা যতটুকু প্রয়োজন যখন থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে শুধুমাত্র আপনি ফুটেজটা রাখবেন, বাকি অংশটা কিন্তু কেটে ফেলে দেবেন। তো এটাকে ক্লিক করার পর ধরুন আমার এতটা পর্যন্ত প্রয়োজন, তো এখানে আমি এটাকে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এটাকে আমি কাঁচিতে ক্লিক করলাম এবং তারপর এই ফুটেজটা কেটে দিলাম। তো এখন এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটা সমান করে এখন সাইজ করে নিলাম। তো রিসাইজ করে নেওয়ার পর এখন এটাকে আপনি যদি এক্সপোর্ট করতে চান তাহলে এই যে এখানে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন, তো শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর আপনি সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। তো শেয়ার অপশানে আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার রেজুলেশনটা সিলেক্ট করতে হবে যে আপনি কত রেজুলেশনে এটাকে আপনি গ্যালারিতে রাখতে চাইছেন। তো আমি 1280x720 পিক্সেল দিয়ে দিলাম। তো এটাকে ক্লিক করার পরেই আপনার কিন্তু গ্যালারিতে এই ফুটেজটা সম্পূর্ণরূপে নেমে যাবে। তো এইভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গার আপনি ড্রোন ভিউটা নিয়ে নিতে পারেন উইদাউট ড্রোন। তো ভিডিওটা আশা করি আপনার ভালো লাগবে, সুতরাং ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন, কারণ এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ এই চ্যানেলে আনতে থাকি। তো দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।